রেগে গিয়ে সুইটিকে মেরে বাড়ি থেকে বের করে দিল পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে সুইটি কৃষ্ণাকে বলছে, মা বিশ্বাস করুন আমি ঘুমিয়েছিলাম, আমার নাকে এই বজ্জাত মেয়েটা গিয়ে সুড়সুড়ি দিছিল। তখনই রুচি পুটিকে বলতে থাকে, তোকে আমি কতবার বলেছি পুটি, তো জেঠির কাছে যাবি না, কতবার বলেছি। এই বলেই পুটিকে মারার নাটক করতে থাকে রুচিরা। তখনই পর্ণা বলতে থাকে, আহ রুচি দিদি, ওকে মারবেন না, ও বাচ্চা মেয়ে। তখনই রুচিরা রেগে ওখান থেকে পুটিকে নিয়ে আর চয়নকে নিয়ে উপরে চলে যায়। তারপরে দেখা যাবে পর্ণা বলতে থাকে, শুনুন সুইটি বৌদি, ও বাচ্চা মেয়ে, ওকে কিছু বোঝে, আপনি ওকে এরকম ভাবে না মারলেও পারতেন। তখনই সুইটি বলতে থাকে, শুনুন দিদি, আপনি না এ বাড়িতে পরই থাকবেন, আমাদের বাড়ির ব্যাপারে একদম নাক গলাবেন না, সেটা আমি একদম সহ্য করতে পারবো না। এই বলে সুইটি ওখান থেকে চলে যায়। তখন পর্ণা সুইটির কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে সৃজন নাটক করতে থাকে যে আমার জীবনটা একদম শেষ করে দিল, দেখতে পাচ্ছেন পুটির সাথে এরকম ব্যবহার করছে, আর আমার সাথে কেমন ব্যবহার করে। ওইদিকে জেঠু বলতে থাকে, সাতচুন্নি একটা। এই বলে ওখান থেকে জেঠু চলে যায়। তারপরে কৃষ্ণা বলতে থাকে, দূর, রাত বিরাতে ঘুমাতেও পারি না এদের জ্বালায়, আমার ঘুমটা এসেছিল সবে আর ভাঙিয়ে দিল। এই বলেই কৃষ্ণা আর সৃজনের বাবাও উপরে চলে যায়। তারপরে বর্ষা বলতে থাকে, আমার দাদার জীবনটা একদম শেষ করে ছাড়লো। এই বলে বর্ষাও চলে যায়। তখনই সৃজন বলতে থাকে, দেখুন পর্ণা, আমার কতটা কষ্ট। তখনই পর্ণা সৃজনকে বলতে থাকে, দেখুন সৃজন বাবু, যাই হোক না কেন, আমি তো এবারের কেউ না, বলুন আপনাদের পারিবারিক ব্যাপারে কি আমি মাথা ঘামাতে পারি? আমার তো কিছু করার নেই, বলুন। তখন সৃজন বলতে থাকে, এটা কেমন কথা বলছেন পর্ণা, এটা তো আপনারও বাড়ি। তখন পর্ণা বলে, সেটা বললে কি আর হয় বলুন, আমি তো আর এবারে কেউ না। এই বলেই পর্ণা ওখান থেকে চলে যায়। তখন সৃজন মনে মনে হেসে বলতে থাকে, যতই বলো না কেন পর্ণা, আমি জানি যে পুটির উপর তুমি অন্যায় দেখলে একদম সহ্য করতে পারবে না, তুমি ঠিকই রেগে উঠবে, সেটা আমি জানি। এই ভেবে সৃজন খুব খুশি হয়ে যায়। তারপরের দিন দেখা যাবে সকাল সকাল সৃজন ছাদে দাঁড়িয়ে ব্যায়াম করছিল। ঠিক তখনই সেখানে পর্ণা কাপড় রোদ্রে দিতে যায়। গিয়ে পর্ণা সৃজনকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে, লুকিয়ে লুকিয়ে সৃজনকে দেখতে থাকে। তখন সৃজনও সেটা বুঝতে পারে আর মনে মনে বলতে থাকে, পর্ণা লজ্জা পেও না, আমি যে তোমার স্বামী, স্বামীকে দেখতে কোনো লজ্জা নেই। এই ভেবে সৃজন মনে মনে হাসতে থাকে। ওইদিকে পর্ণা কাপড় রোদ্রে দিতে থাকে আর সৃজনকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে, আর খুব ভালো লাগতে থাকে পর্ণার। তারপরেই পর্ণা সৃজনের দিকে তাকিয়ে থাকলে হঠাৎ করে সৃজন পর্ণার দিকে তাকিয়ে বলতে থাকে, আরে পর্ণা, আপনি অনেকক্ষণ হয়েছে নাকি এসেছেন? তখনই পর্ণা বলে, না না সৃজন বাবু, এই তো একটু আগে আসলাম। আপনি নিশ্চয়ই প্রতিদিন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যায়াম করেন? তখন সৃজন বলে, হ্যাঁ। তারপরেই পর্ণাকে সৃজন বলতে থাকে, আপনি কি প্রতিদিনই সকাল সকাল স্নান করে নেন নাকি? তখন পর্ণা বলে, হ্যাঁ হ্যাঁ, এটা আমার অভ্যাস হয়ে গেছে, আগে স্কুলে যেতাম তো প্রতিদিন সকাল সকাল স্নান করে, এখন সেটা কলেজ লাইফেও মেনে চলেছি। আসলে আমি রুটিনের মধ্যে থাকতে খুব ভালোবাসি। তখন সৃজন বলে, আমারও রুটিনের মধ্যে থাকতে খুব ভালো লাগে। তখনই পর্ণা বলে, হ্যাঁ সেটা আমি জানি। তখন সৃজন বলে, কি করে? তখন পর্ণা বলে, আপনাকে দেখেই বুঝে গেছি, এই যে সকাল সকাল ঘাম ঝরাচ্ছেন। তখনই সৃজনকে পর্ণা বলতে থাকে, আপনি ফিটনেস নিয়ে খুব সচেতন তাই না? তখন সৃজন বলে, হ্যাঁ হ্যাঁ, আমার ফিটনেস নিয়ে খুব সচেতন আমি। তখনই সেখানে কৃষ্ণা চলে আসে আর একটু কাপড় নিয়ে এসেই যেন কোমর ব্যথায় উঠতে পারছিল না। উঠেই বলতে থাকে, ওরে বাবারে, কোমর ব্যথায় আর সোজা করতে পারছি না, ভালো লাগছে না। ঠিক তখনই পর্ণা বলে, ওমা কাকিমা, আপনি তো একটুতে হাঁপিয়ে গেছেন। এই বলেই একটা গামছা এগিয়ে দেয় কৃষ্ণাকে। তারপরে কৃষ্ণা নাক মুখ মুছে নেয়। তখন পর্ণা বলে, শুনুন কাকিমা, এই বয়সে এভাবে ভেঙে পড়লে চলবে না, শরীরটাকে ফিট রাখতে হবে, তো তার জন্য আপনাকে জগিং করতে হবে, ব্যায়াম করতে হবে। তখনই কৃষ্ণা বলে, সংসারে কত কাজ সেটা তুমি জানো? তখন পর্ণা বলে, সংসারের কাজে কিছু হবে না কাকিমা, আপনাকে ব্যায়াম করতে হবে। ঠিক আছে, আপনাকে কেন, সবাইকে এরকম ব্যায়াম করা দরকার। দেখুন তো আপনার ছেলে নিজের ফিটনেস নিয়ে এত সচেতন, আর আপনি কিনা এতটাই অসচেতন। তখনই সৃজনের বাবা বলতে থাকে, আর বলো না পর্ণা, বলে বলে হাঁপিয়ে গেছি। যদি বলি বিকালবেলা কৃষ্ণা চলো তো আমার সাথে হাঁটবে, বলে না না, আমি যেতে পারবো না, একটুও হাঁটতে চায় না, একটু নিজের ফিটনেসটা নিয়ে সচেতন হচ্ছেই না। তখনই কৃষ্ণা বলে, কাকিমা এরকম করলে তো রোগ বালাই বেঁধে যাবে। তখন সৃজনের বাবা বলতে থাকে, রোগ বালাই বাঁধবে কি গো, রোগ হয়ে গেছে, হাই সুগার, প্রেশার, এখন থাইরয়েডের প্রবলেমটাও চেক আপ করাতে হবে, দিন দিন যা মোটা হচ্ছে। তখনই কৃষ্ণা রেগে যায়। তারপরে পর্ণা বলে, না না কাকিমা, এরকম করলে হবে না, কালকে থেকে আপনাদের সবাইকে আমার সাথে সকালবেলা জগিং এ যেতে হবে, এটা আমি সবাইকে বলে দিচ্ছি, ঠিক আছে? তখন কৃষ্ণা বলে, শোনো পর্ণা, এসব কথা আমাকে একদম বলবে না, আমি কোথাও যাবো না। তখন পর্ণা বলে, কাকিমা আমি যা বলে দিয়েছি, এখন আমার কথা সবাইকে শুনতে হবে, না করতে পারবেন না, আমি যাই, সবাইকে বলে দিচ্ছি। এই বলেই পর্ণা নিচে চলে যায়। এইদিকে কৃষ্ণা বলে, শোনো বাবুর বাবা, এসবের মধ্যে আমি একদম নাই, তোমরা থাকো, আমি এসবের মধ্যে নেই, বুঝেছো? আর এই মেয়ে আমার বাবুর এখন সে বউ না, এই মেয়ে এবারে বউ না, বুঝেছো? এই মেয়ে তো সব ভুলে গেছে। তখন সৃজনের বাবা বলে, কৃষ্ণা শোনো, তুমি মানো বা নাই মানো, তোমার ছেলে বউ ছিল আর আছে, তাই ও যা বলেছে না তাই হবে, না হলে কিন্তু সকালের কথা ভুলে গেছো নাকি?
তখনই কৃষ্ণার পর্ণার করা সেই জল দিয়ে দত্তবাড়ি ধোয়ার কাণ্ডটা মনে পড়ে যায় আর ভয় পেতে থাকে। তখনই সৃজনের বাবা বলে, তোমাকে শুনতেই হবে, বুঝেছো, না হলে দেখা যাবে কারেন্টের ইলেকট্রিক শর্ট দেবে পর্ণা, তখন ওমা ওমা করবে, আর কিছু করতে পারবে না। এই বলে সৃজনের বাবা চলে যায়। অন্যদিকে দেখা যাবে রুচি আর বর্ষা চলে বসে আছে। বর্ষা পুটিকে খাওয়ানোর চেষ্টা করছে আর বলছে, মনে আছে তো কি করতে হবে। তখনই বর্ষা রুচিকে বলতে থাকে, এবার কিন্তু মেজদা দায়িত্ব, বুঝেছো। তখন রুচি বলে, হ্যাঁ হ্যাঁ, ওকে সব বুঝিয়ে দিয়েছি তো, ও চলে গেছে সুইটির রুমে, সুইটি তো স্নান করছে, ও গেছে, কাজটা করে আসবে, তুমি চিন্তা করো না। তখনই পুটি বলে, দাঁড়াও, আমি রান্নাঘর থেকে আসছি। এই বলে পুটি রান্নাঘরে চলে যায়। ওইদিকে জেঠু কতগুলো জুতা সেলাই করতে দেয়। তখনই অয়ন আসলে অয়নকে জেঠু বলতে থাকে, অয়ন বাবা এসেছিস, তোর জন্য জলখাবার তৈরি করছি দেখ। তখনই অয়ন অবাক হয়ে যায়, বলে, কি বলছো বাবা তুমি। তখনই জেঠু বলে, দেখ কত জুতো, দেবো নাকি একটা। তখনই অয়ন বলে, বাবা সকাল সকাল এগুলো একদম বলবে না তো, আমার ভালো লাগে না। ওইদিকে মৌমিতা রুচির আর বর্ষার কথা শোনার চেষ্টা করে। তখনই সেখানে চয়ন চলে আসে আর এসে বলতে থাকে, শুনো, কাজ একদম হয়ে গেছে, এবার শুধু ফ্যানটা চালানোর অপেক্ষা। তখনই মৌমিতা বলতে থাকে, কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না, ওরা কি বলছে, আবার সুইটির ঘরে কেন গিয়েছিল চয়ন। তারপরে দেখা যাবে পুটি এক বাটি আটা নিয়ে আসে আর বলতে থাকে, আমি পুতুল বানাবো, আমার খুব ভালো লাগে। তারপরে পর্ণা নিচে নেমে আসে, এসে বলতে থাকে, শোনো, সবার সাথে আমার কথা আছে। তখনই মৌমিতা আর অয়নকেও এই পাশে আসতে বলে পর্ণা। তখন জেঠু বলে, মনে হচ্ছে পর্ণা সবকিছু মনে পড়ে গেছে। যা শুনে মৌমিতা আর অয়ন দুজনই ভয় পেয়ে যায়। তখন মৌমিতা বলে, না না, আমি যেতে পারবো না। তখন অয়ন বলে, মৌমিতা, সবকিছু তো ভয় পেলে চলে। তারপরে সবাই একসাথে হয়ে পর্ণাকে বলতে থাকে, বলো পর্ণা, কি হয়েছে। তখন পর্ণা বলে, আমি ঠিক করেছি কালকে সকাল থেকে আমার সাথে সবাই জগিং এ যাবে, সব মহিলারা, ঠিক আছে। কালকে 5টার সময় সবাই উঠবে, আমি যা বলে দিয়েছি সেটা কিন্তু করতে হবে। এখন থেকে সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে। যা শুনে সবাই অবাক হয়ে যায়। তখনই সেখানে সুইটি চলে আসে আর এসে সবটা শুনে মনে মনে বলতে থাকে, ইস, জগিং করা না, একদম ঠেং ভেঙে দেবো, আমার আর এসব ভালো লাগছে না। এই বলেই সুইটি ওখান থেকে চলে যায় আর যাওয়ার সময় দেখে যায় পুটি আটা নাড়ছে বাটির মধ্যে। তারপরে সুইটি চলে গিয়ে রুমের মধ্যে বলতে থাকে, আমি তো সবকিছু মনে করাতে পারবো না, তাহলে তো আমারই সমস্যা হয়ে যাবে, না হলে দিতাম দিদিমণিকে সবকিছু মনে পড়িয়ে, তারপরে পা দুটো একদম ভেঙে দিতাম। এই বলে ফ্যানটা চালানোর সাথে সাথে আটাগুলো সব উড়ে সুইটির গায়ে পড়ে আর সুইটি তো এই দেখে পুরো রেগে যায়। তখনই সুইটি বলতে থাকে, পুটি। এইদিকে পুটিকে পর্ণা বলছে, পুটি, আটা দিয়ে কি করবে তুমি। তখন পুটি বলে, আমি না পুতুল বানাবো, আমার আটা দিয়ে পুতুল বানাতে খুব ভালো লাগে। তখন পর্ণা হাসতে থাকে। ঠিক তখনই সুইটি এসে পুটিকে জোর করে ধরে বলতে থাকে, পুটি, আজকে তোমার একদম উচিত শিক্ষা দিয়ে ছাড়বো তোমাকে, আমি মারিনি তো, আজকে এমন মার মারবো না, একদম সারা জীবন মনে রাখবে, আমাকে আটা দিয়ে মাখানো। এই বলে পুটিকে টানতে টানতে ওখান থেকে সবাই মিলে নিয়ে যায়। তারপরে দেখা যাবে পর্ণা বলতে থাকে, কি ব্যাপার, পুটিকে টেনে নিয়ে গেল কেন। তখনই সৃজন বলে, এটা নিশ্চয়ই তোদের চাল। তখনই রুচি আর চয়ন বলতে থাকে, হ্যাঁ চলো এবার। তখন সৃজন বলে, পুটিকে মেরে ফেলবে, চল চল। এই বলে পুটি পুটি করতে 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 সুইটির ঘরের বাহিরে যায় সবাই। পর্ণাও গিয়ে বারবার করে দরজা ধাক্কাতে থাকে। ওইদিকে পুটি চিৎকার করে মা মা বলতে থাকে। তখনই সুইটি বলতে থাকে, তোর মা না কোনোদিনও তোকে বাঁচাতে আসবে না, আজকে দেখবি তোর কি হাল করি, তুই আমার এই অবস্থা করেছিস না, তোর কি হাল করি। তখন পুটি বলে, তোমারও আজকে কি হাল হবে, তুমি খালি দেখবে। ওইদিকে পর্ণা বলতে থাকে, আমি এখন কি করব, পুটিকে কি করে বাঁচাবো। এই কাণ্ড দেখে বর্ষা বলতে থাকে, বৌদির কোনো কিছু মনে না থাকলে কি হবে, পুটির জন্য কত টান দেখেছিস। ওইদিকে একটা বড় লাঠি নেয় সুইটি পুটিকে মারার জন্য। তখনই পুটি চিৎকার করে মা মা বলতে থাকে আর তখনই পর্ণা ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেলে। তারপরে দেখেই সুইটিকে এত বড় একটা লাঠি হাতে দেখে পর্ণা পুরো চমকে যায় আর সাথে সাথে পুটি দৌড়ে সৃজনের কাছে চলে যায়। তখনই পর্ণা বলতে থাকে, কি হচ্ছে এখানে, আপনি এসব কি করতে যাচ্ছিলেন, পুটিকে মারছিলেন। তখনই সুইটি বলতে থাকে, হ্যাঁ পুটিকে মারবো, 100 বার মারবো, দেখেছেন আমার কি অবস্থা করেছে দেখেছো। তখনই পুটি বলে পর্ণাকে ধরে, তোমার গা ছুঁয়ে বলছি আমি এসব করিনি গো, আমার হাত কি এত উপরে যাবে বলো। তখনই পর্ণা অবাক হয়ে সুইটির দিকে তাকিয়ে থাকে। তখন সুইটি বলে, এমন মার মারবো না আজকে তোকে, সারা জীবন মনে রাখবি। তখনই পর্ণা বলতে থাকে, দিলেন তো তারটা কেটে, আজকে দেখুন আপনার কি অবস্থা করি আমি। এই বলে সুইটির দিকে এগিয়ে গিয়ে সুইটিকে টেনে হেসে নিচে নিয়ে চলে যায় পর্ণা। নিয়েই বলতে থাকে, আজকে এমন শিক্ষা দেবো না, বাড়ি থেকে বার করে ছাড়বো। যা শুনে সুইটি পুরো ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল বাটনটি ক্লিক করে রাখবে। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।